উপর নির্ভরশীল? ধনের ওপর, বৈভবের ওপর, নিঃশ্বাসের ওপর? না, এই জীবন নির্ভরশীল বিশ্বাসের ওপর। বিশ্বাস নিজের ওপর, বিশ্বাস আমাদের আপনজনের ওপর। কিন্তু যখন এই বিশ্বাস ভেঙে যায় তখন মানুষের মনও ভেঙে যায়, আর তারপর সে অন্য কিছু করতেই পারে না। তখন কি করা যেতে পারে? তিনটে কাজ আছে যা আপনি করতে পারেন। প্রথম, ভালোবাসা। যাকে আপনি ভালোবাসেন, যারা আপনাকে ভালোবাসে, ভুল যারই হোক না কেন, তার কাছে ক্ষমা চাইতে কখনোই সংকোচ বোধ করবেন না। দ্বিতীয় হলো বিশ্বাস। যারা আপনাকে ভালোবাসেন, আপনাকে বিশ্বাস করেন, তাদের বিশ্বাস কখনো ভাঙবেন না। তৃতীয় হলো আশা। যারা আপনাকে ভালোবাসেন, আপনাকে বিশ্বাস করেন, তাদের আশা আপনার সাথে জড়িত। তাদের থেকে কখনো কিচ্ছু লুকোবেন না। এই তিনটে কাজ করুন, আর এই জীবন সুপ্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। কোনো আপনি এটা ভেবে দেখেছেন যে এই বর্ষা, যা আমাদের মনকে উচ্ছ্বাসে ভরিয়ে তোলে, সে নিজে কতটা পরিশ্রম করার পরে আমাদের কাছে আসে? নদী হোক, সরোবর হোক, সমুদ্র হোক, তাকে সূর্যের তাপ সহ্য করতেই হয়। বাষ্প হয়ে আকাশে উড়ে যেতেই হয়। আকাশে গিয়ে কঠোর শীতলতার সম্মুখীন হতেই হয়। সেই ঠান্ডা সহ্য করতেই হয়। আর তারপর এই বর্ষা আমাদের গায়ে ঝরে পড়ে, কারোর তৃষ্ণা নিবারণ করে, আবার কাউকে আশ্বাস দিয়ে যায়। সেইভাবে জীবনে যদি আমাদের কোনো বড় কাজ করতে হয়, তাহলে আমাদের কঠোর এবং নিরন্তর পরিশ্রম করতেই হবে। আর যে ব্যক্তি এই পরিশ্রম করার পরেও, কোনো একটি নির্দিষ্ট স্থানে পৌঁছে যাবার পরেও বিনম্র থাকেন, সেই ব্যক্তি অমরত্ব লাভ করেন। তিনি হলেন সেই ব্যক্তি যাকে সমগ্র সংসার ভালোবাসেন। তাহলে সবসময় মনের মধ্যে বিনম্র ভাব বজায় রাখুন, আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। কোনো এক বস্ত্রে যদি ছোট্ট একটা ছিদ্র উৎপন্ন হয়, আর যদি আমরা তার দিকে নজর না দিই, তাহলে সময়ের সাথে সমগ্র বস্ত্র ছিঁড়ে যায় আর কোনো কাজে আসে না। যদি কোনো একটা নৌকাতে ছোট্ট একটা ছিদ্র উৎপন্ন হয়, তাহলে সময়ের সাথে পুরো নৌকাই জলে ডুবে যায়। লক্ষ্যের দিকে অগ্রসর হওয়ার সময় একটা ছোট্ট ভুল আপনি যদি করে ফেলেন, তাহলে আপনাকে তা লক্ষ্যের থেকে দূরে করে দিতে পারে। এমনটা এই সম্পর্কের সাথেও হয়ে থাকে। কোনো একটা ছোট্ট কথা, একটা ছোট্ট মনোমালিন্য যদি সম্পর্কে আসে এবং সেটা না মেটানো হয়, তাহলে সেই সমগ্র সম্পর্কটা, অনেক বড় বড় সম্পর্ক ভেঙে যেতে পারে। যদি আপনার সম্পর্কে ছোট্ট একটা ছিদ্র উৎপন্ন হয়, তাহলে প্রেমের সূচ আর স্নেহের সুতো দ্বারা সেলাই করে ফেলুন, যাতে আপনার এই সম্পর্ক অটুট থাকে এবং প্রেম দ্বারা পরিপূর্ণ থাকে। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। যখন সূর্যের অত্যাধিক তাপের কারণে এই ধরিত্রী শুষ্ক হয়ে যায়, তখন প্রতিবিম্ব আমরা এইভাবে দেখতে পাই। আমরা কোথাও দূরে তাকালে আমাদের মনে হয় সেখানে জল রয়েছে। আমরা যখনই কাছে গিয়ে দেখি, তখন দেখি যে সেখানে জলই নেই। তারপর যেই আমরা পেছনে ফিরে তাকাই, আমরা দেখি যেখান থেকে আমরা এসেছি সেখানে জল পড়ে রয়েছে। এবার এই যে মরুতৃষ্ণা, তা কিন্তু শুধুই ভূমিতে নয়, আমাদের ভাবনা চিন্তার সাথেও এটাই হয়ে থাকে, অনেক সময় হয়ে থাকে। যে ব্যক্তি জল লাভ করার আশায় বসে থাকে, সে কখনোই জল লাভ করতে পারে না। কিন্তু যে ব্যক্তি জল লাভ করার আশায় নিরন্তর পরিশ্রম করতে থাকে, ঘাম ঝরায়, সেই ব্যক্তি কোনো মরুভূমিতেও জল লাভ অবশ্যই করে। জীবনে যদি আমরা বড় কিছু লাভ করতে চাই, তাহলে নিরন্তর পরিশ্রম করতেই হবে। পরিশ্রমের এই মনোভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মনোভাব আর দৃষ্টিভঙ্গি, এ হলো অন্তরের গুণ। রূপ এবং প্রসাধন, এগুলি হলো বাহ্যিক আবরণ। যে ব্যক্তি রূপের কারণে আপনাকে ভালোবাসে, তা প্রকৃত ভালোবাসা নয়। কিন্তু যে ব্যক্তি আপনার আবেগ এবং মানসিকতার জন্য আপনাকে ভালোবাসে, তাই হলো প্রকৃত ভালোবাসা।
তাহলে এই কথাটা মনে রাখুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। সিংহকে বনের রাজা বলা হয়। অত্যন্ত শক্তিশালী হয় সে, তার পরিবারও খুব বড় হয়। কিন্তু যদি এমন হয় যে সিংহের পরিবারে নিজেদের মধ্যেই কলহ সৃষ্টি হয়, যদি তারা নিজেরাই লড়তে থাকে, তাহলে কি হবে? সিংহকে মেরে তার পরিবারকে মেরে ফেলে শেয়াল বনের রাজা হয়ে উঠবে। এবার এই কথা শুধুই সিংহের উপর প্রযোজ্য নয়, বরং প্রত্যেকটি ব্যক্তি, প্রত্যেক পরিবার, প্রত্যেক সম্প্রদায়, প্রত্যেক রাজ্যের উপর প্রযোজ্য হতে পারে। পরিবারে যদি মতভেদ বেড়ে যায়, তাহলে সেই পরিবার ভেঙে যেতে পারে। ইতিহাস এই বিষয়ের সাক্ষী। যদি সমাজের মানুষ নিজেদের মধ্যেই লড়তে থাকেন, তাহলে কেউ রাজা হতে পারেন না, বরং অন্য কেউ সেই কলহের সুযোগ নিয়ে নিজে রাজা হয়ে বসেন। একতার গুরুত্ব বুঝতে শিখুন। ঘুরে ফিরে বিষয়টা এসে দাঁড়াচ্ছে সেই ভালোবাসায়, কারণ ভালোবাসাই হলো সেই যা সকলকে একসাথে বেঁধে তাদের আনন্দে রাখতে পারে। প্রেমের থেকে বেশি শক্তিশালী আর কিছুই নেই। তাই এই প্রেমকে নিজের মনে জাগ্রত করুন, নিজের পরিবারে বর্ষণ করুন, সমাজে বর্ষণ করুন, রাজ্যে বর্ষণ করুন, আর এই ভালোবাসার সাথেই বলুন, রাধা রাধা। বর্ষা কখনো অনুভব করে দেখেছেন এই বর্ষা? আকাশ থেকে বর্ষার ফোঁটা ঝরে পড়ে, মিষ্টি ফোঁটা, শীতল ফোঁটা, মনকে পবিত্র করে তোলে, ধরিত্রীর তৃষ্ণা নিবারণ করে, আশপাশটা সবুজে ভরিয়ে তোলে। এবার এই রকম জল আমরা কুয়ো থেকেও পেতে পারি। যদি আমরা ভেবে দেখি যে বর্ষা এবং কুয়োর জলের মধ্যে পার্থক্য কি, তবে পার্থক্য আছে। পার্থক্য হলো ভাগ্য এবং কর্মের। বর্ষা হলো ভাগ্য। প্রকৃতির যখন ইচ্ছে হবে তখন বর্ষা হবে, কিন্তু কুয়ো আমরা এমনি এমনি পাই না। কর্ম এবং পরিশ্রমের দ্বারা একে প্রাপ্ত করতে হয়। এই ধরিত্রীকে খুঁড়তে হয়, অনেক ঘাম ঝরাতে হয়, তবেই আমরা একটা কুয়ো প্রাপ্ত করতে পারি। এবার এই বর্ষা, এটা সারা বছর হয় না, কিন্তু কুয়ো এটা বছরের পর বছর আমাদের তৃষ্ণা নিবারণ করে। এবার এর থেকে আমরা কি শিক্ষা লাভ করি? এটাই যে আপনি ভাগ্যের উপর বিশ্বাস রাখুন, কিন্তু নিজের কর্মের উপর আস্থা রাখুন। কারণ কর্ম এবং পরিশ্রম আপনাকে এই সংসারের যে কোনো শিখরে পৌঁছে দিতে পারে। তাহলে নিরন্তর প্রয়াস করুন, কর্ম করুন, আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। জীবনে সাফল্য এবং অসফলতা আপনার বল, আপনার শক্তির উপরে নির্ভরশীল নয়, আপনার মানসিকতার উপর নির্ভরশীল। যদি কোনো ব্যক্তি দৃঢ় নিশ্চয় করে নেয়, তাহলে সে কখনো হারে না। যদি কেউ হার মেনে নেয়, তাহলে সে কখনোই জিততে পারে না। শেষ পর্যন্ত কি হয়? এই ভাবনাই সত্য হয়ে সামনে চলে আসে, আর এই ভাবনাই পরবর্তীকালে ইতিহাস রচনা করে। সেই জন্য আপনি যদি চান আপনার নাম ইতিহাসে থাকুক, তাহলে দৃঢ় হতে শিখুন। ইতিবাচক ভাবনার সাথে, পরিশ্রমের সাথে এগিয়ে চলতে থাকুন। প্রতিস্পর্ধা গ্রহণ করুন, আর শুধুই এগিয়ে যেতে থাকুন। সংসারে আপনি যে কোনো উচ্চতাতেই পৌঁছতে পারবেন, কারণ ইচ্ছে শক্তি আর ভালোবাসার চেয়ে বেশি শক্তিশালী আর কিছুই নেই। তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আজ আমি আপনাকে একটা ছোট্ট কাহিনী শোনাবো। একবার আমি, রাধা আর দাদা, আমরা তিনজনে মিলে লুকিয়ে একটা উপবনে গেলাম আম পেড়ে খেতে। অনেক পরিশ্রম করে আমরা ওখানে পৌঁছলাম, আর আমরা আশ্চর্যচকিত হয়ে গেলাম এটা দেখে যে এবার তো আম পাকেইনি। এবার দাদা কি করলেন, একটা আম পাড়লেন আর সেটা চাখলেন, আর উনি নিরাশ হয়ে পড়লেন। উনি বললেন যে এটা তো খুবই টক। তারপর রাধা একটা আম পাড়লো আর সেটা চেখে দেখলো, আর রাধা উৎসাহিত হয়ে পড়ল। আমি রাধাকে জিজ্ঞেস করলাম, কি হয়েছে, তুমি এত উৎসাহিত কেন? তখন রাধা বলল যে এবার এত বেশি টক আম হয়েছে যে এগুলো দিয়ে আমরা আচার বানাবো। তাহলে দাদা ওখান থেকে বেরিয়ে গেলেন নিরাশ হয়ে এবং খালি হাতে। রাধাও ওখান থেকে বেরিয়ে গেল কিন্তু উৎসাহিত হয়ে, আর অনেকগুলো কাঁচা আম সাথে নিয়ে।
এর থেকে আমরা কি শিক্ষা পেতে পারি? যে প্রত্যেকটা স্থানে এমন কিছু রয়েছে যেখান থেকে আমরা কিছু একটা শিক্ষা লাভ করতে পারি, যা আমাদেরকে বিকাশের পথে নিয়ে যেতে পারে। এই শিক্ষা প্রত্যেক স্থানে আছে। সবকিছু আমাদের দৃষ্টিভঙ্গির উপর নির্ভর করছে। যখনই আমাদের জীবনে আমাদের সম্পর্কে কোনো সমস্যা, কোনো বিপদ আসে, তখন বেশিরভাগ মানুষ সেই বিষয় নিয়ে দুঃখী হয়ে পড়েন। আর কিছু মানুষ এমনও থাকেন যারা শেষ পর্যন্ত তার সমাধান করেন, বিপদকে পরাজিত করেন, সম্পর্কগুলিকে আবার জুড়ে দেন। যদি আপনি সুখের খোঁজ করেন, তাহলে আপনি সুখ অবশ্যই পাবেন, প্রসন্নতা অবশ্যই পাবেন। যদি আপনি দুঃখ খোঁজেন, তাহলে দুঃখ অবশ্যই পাবেন। এবার আপনি কি খুঁজতে চান, সেই চয়ন আপনারই। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। ইচ্ছে বড়ই বিচিত্র জিনিস। এই ইচ্ছে যদি তা পূর্ণ না হয়, তাহলে তা ক্রোধকে জন্ম দেয়। যদি তা পূর্ণ হয়, তাহলে লোভকে জন্ম দেয়। যদি সময়ের মধ্যে পূর্ণ না হয়, তাহলে শোককে জন্ম দেয়। আর যদি সময়ের পূর্বেই পূর্ণ হয়ে যায়, তাহলে অহংকারকে জন্ম দেয়। সকলের ইচ্ছে থাকে, আপনারও অবশ্যই থাকবে, তা অবশ্যই পূরণ করবেন। কিন্তু একটা কথা মনে রাখবেন, আপনার এই জীবন, এটা কোনোভাবেই আপনার ইচ্ছে পূরণ করার মাধ্যম নয়। এ হলো ধৈর্য সাধনের এক মাধ্যম, নিয়ন্ত্রণ করার এক মাধ্যম। নিয়ন্ত্রণ নিজের কামনার ওপর, নিজের ইচ্ছের ওপর, নিজের আবেগের ওপর। কারণ ইচ্ছে এটা হলো সেই অশ্বের মতো, যা একবার লাগাম ছাড়া হয়ে গেলে, আপনার হাত থেকে যদি এই লাগাম বেরিয়ে যায়, তাহলে তা আপনাকে সোজা বিনাশের পথে নিয়ে যেতে পারে। কিন্তু যদি আপনি একে নিয়ন্ত্রণ করতে পারেন, তাহলে এটা আপনাকে সাফল্যের শিখরে অবশ্যই পৌঁছে দিতে পারে। তাহলে ইচ্ছেগুলিকে নিয়ন্ত্রণ করুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আমরা আনন্দ লাভের জন্য ভালোবাসি মা বাবাকে, ভাই বোনকে, পরিবার পরিজনকে, বন্ধুকে, প্রেমিকাকে। আমরা চাই যে সকলে যেন আপন হয়ে থাকেন, আমাদের কাছে থাকেন। কিন্তু মানুষের একটা প্রবৃত্তি আছে যে তিনি যা লাভ করে ফেলেন, তার মূল্য তিনি বুঝতেই পারেন না। যদি আপনার বাড়ির কাছে একটা মিষ্টি জলের সরোবর থাকে বা সুন্দর নদী থাকে, তাহলে জলের গুরুত্বটা কি আপনি তা বুঝতেই পারবেন না। সেইখানে আপনি যদি কোনো একটা মরুভূমিতে যান, আপনি অনুভব করতে পারবেন যে এক একটা ফোঁটা জলের কি গুরুত্ব, তার মূল্য কি। সুখের মুহূর্তে যদি আপনজনদের মনে রাখেন, তবে দুঃখের মুহূর্ত নিজে থেকেই দূরে সরে যাবে। ভালোবাসা এবং তার সাথে স্মরণ করা, এটাই তো হলো জীবনের এবং ভালোবাসার আসল মূল্য। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। একটা জলের ফোঁটাকে ফোঁটা নামে সম্বোধন করা হয়। অনেক ফোঁটা একত্রিত হলে সাগরের রূপ ধারণ করে। শুধু একটা পাতাকে পাতা বলা হয়, অন্য অনেক পাতার সাথে একত্রিত হলে তা গ্রন্থের রূপ ধারণ করে। একটা মাত্র সুতো অন্য সুতোর সাথে মিলিত হলে বস্ত্রের রূপ ধারণ করে। অনেক সংখ্যক ইট একত্রিত হলে মহলের রূপ ধারণ করে। সৈন্যরা একত্রিত হলে সৈন্যদল তৈরি হতে পারে। এটা হলো শক্তি সংগঠনের, এটাই হলো শক্তি একতার। তা সে বনস্পতি হোক বা কোনো ব্যক্তিই হোক, কোনো মনোভাবই হোক, যদি একা থাকে তাহলে দুর্বল হয়ে পড়বে। যদি সংগঠিত থাকে তাহলে শক্তিও বাড়বে আর আপনাকে সামনে এগিয়েও নিয়ে যাবে। তাই এই একতায় বিশ্বাস রাখুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। দীপাবলি আমাদের সবথেকে বড় উৎসব। শ্রীরাম রাবণকে পরাস্ত করে 14 বছরের বনবাস কাটিয়ে আবার অযোধ্যায় ফিরে এলেন অমাবস্যার রাত্রে। অযোধ্যায় সবাই খুব প্রসন্ন ছিলেন, খুবই উৎসাহিত ছিলেন। অযোধ্যায় সহস্র প্রদীপ প্রজ্বলিত করা হয়েছিল এই উৎসবে। একে আমরা দীপাবলি বলে থাকি। এবার এই বিষয়ে আমরা সকলে জানি। আপনি কি এটা জানেন
যে শ্রীরাম বাস্তবে অমাবস্যার এক রাত আগেই অযোধ্যায় পৌঁছে গেছিলেন, সবার সামনে অমাবস্যার রাতে এসেছিলেন। এর কারণ কি? শ্রীরাম প্রমাণ করতে চেয়েছিলেন যে যে কোনো সময়, দিন হোক বা রাত, শুভ বা অশুভ হয় না। শুভ অশুভ কিছু থাকলে তা হলো মানুষের চিন্তা, তার ভাবনা, তার নির্বাচন আর তার কর্ম। নিজেই দেখে নিন, শ্রীরাম শুভ কাজ করে ফিরেছিলেন এবং অমাবস্যার মতো গভীর এক রাত্রিকেও দীপাবলিতে পরিবর্তিত করেছিলেন। এমনটাই যদি আমরা করতে পারি, তাহলে এমন কোন গৃহে যান যেখানে অসহায় ব্যক্তি রয়েছেন, যা অন্ধকারাচ্ছন্ন, আর সেখানে প্রকাশ প্রজ্বলিত করুন। প্রকাশ সহায়তা, প্রেরণা, আশা। যদি এমন কিছু আমরা করতে পারি, তাহলে তাকে প্রকৃত অর্থে দীপাবলি বলা যেতে পারে। তাহলে নিজের পরিবারের সাথে দীপাবলি পালন করুন। আপনাদের শুভেচ্ছা জানাই। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। কে পৌঁছানো অত্যন্ত কঠিন হয়। কেউ ভাবেন যে কেন এত কঠিন হয়, কেন এত কষ্ট করতে হয় লক্ষ্যে পৌঁছানোর জন্য। এই লক্ষ্য সরলভাবে কেন আমার কাছে চলে আসে না? চলুন আপনাকে একটা কথা বলি, যদি আপনার লক্ষ্য কঠিন না হয়, তাহলে তাকে পাওয়া আপনার পক্ষে অসম্ভব হয়ে উঠবে। লক্ষ্যে পৌঁছানোর এই রাস্তায় আপনি যে কড়া রোদের সম্মুখীন হন, যার থেকে আপনি দূরে পালাতে চান, সেই রোদ আপনাকে প্রেরণা যোগায় যে আপনি এগোতে থাকুন। ভাবুন একজন যাত্রী যে কিনা নিজের লক্ষ্যের দিকে যাচ্ছেন, সেই পথে উনি যদি একটু ছায়া পেয়ে যান আর উনি ওখানে বিশ্রাম নেন, তাহলে তার সাথে তার ভাগ্য গভীর নিদ্রায় সেখানে বিলীন হয়ে যায়। তাই এই পরিশ্রমের কড়া রোদের থেকে কখনো দূরে পালাবেন না। জীবনে শুধু সামনে এগোতে থাকুন দৃঢ়তার সাথে। আর লক্ষ্য সরল হোক, কঠিন হোক বা অত্যাধিক কঠিন হোক, একটা কথা মনে রাখবেন, যে জীবনের লক্ষ্যে পৌঁছতে পেরেছে সে লক্ষ্য প্রাপ্তির জন্য আফসোস কখনোই করে না। রাধা রাধা। এই সংসারে সাফল্য লাভ করার জন্য জ্ঞানের প্রয়োজন হয়, পরিশ্রমের প্রয়োজন হয়, দৃঢ় নিষ্ঠার প্রয়োজন হয়, নিরন্তর চেষ্টা করা প্রয়োজনীয়। কিন্তু আরো কিছু আছে যা অত্যন্ত প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ। তা হলো ভালো বন্ধু। তাদের থাকা অত্যন্ত প্রয়োজনীয়। যদি ভালো বন্ধু থাকে, তাহলে সময় এলে তারা ঢাল হয়ে আপনাকে সুরক্ষা করবেন। সময় এলে অস্ত্রের মতো শত্রুকে সংহারও করবেন। যদি তিনি জ্ঞানী হন, তাদের মধ্যে সদ্গুণ থাকে, তাহলে এই সব গুণ আপনার মধ্যেও প্রবেশ করবে। তাহলে সাফল্যের জন্য ভালো বন্ধু পাওয়া অত্যন্ত প্রয়োজনীয়। কিন্তু শুধু বন্ধু কেন, ভালো শত্রুও থাকা প্রয়োজনীয়। এবার আপনি ভাববেন, এ আমি কি বললাম? যদি আপনার জীবনেও ভালো অর্থাৎ শক্তিশালী শত্রু থাকে, তাহলে আপনিও শক্তিশালী হতে থাকবেন। এই শত্রু আপনাকে প্রেরিত করবে আরো বেশি শক্তিশালী হয়ে ওঠার। কখনো কোনো হরিণকে দেখুন, তীব্র গতিতে দৌড়তে থাকে। কেন তীব্র গতিতে দৌড়য়? এই কারণে নয় যে কোথাও তার জন্য মধুর ঘাস অপেক্ষা করে রয়েছে, না। সে এই কারণে তীব্র গতিতে দৌড়য় কারণ সেটা না করলে তার পেছনে একটি সিংহ আছে যে ওকে নিজের ভোজন করে ফেলবে। তাই জীবনে বিপদ, সংকট, এই সবকিছুও হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার সম্মুখীন হতে শিখুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। ধৈর্য। এই ধৈর্য কি কোনো গুণ, কোনো অনুভূতি, কোনো দৃষ্টিভঙ্গি? আমার জন্য ধৈর্য এক বাহন। আপনি হয়তো ভাবছেন, এই কেমন বাহন? বাহন তো ঘোড়া হতে পারে, হাতি হতে পারে, উটও হতে পারে, কিন্তু ধৈর্যকে বাহন বানানো মানে? চলুন আপনাকে একটা কথা বোঝাই। পৃথিবীতে এমন কোনো বাহন নেই যে তার আরোহীকে আছড়ে ফেলেনি। সেটা উট হোক বা হাতি হোক বা ঘোড়া হোক, চলতে চলতে কখনো নড়বড় করেই বসে। তারপর সেই আরোহী পরে কারোর পায়,
তারপর পরে তার নিজের নজরে। কিন্তু ধৈর্যরূপী বাহন কখনো কাউকে ফেলে না, কখনো না। না সেই আরোহী কারোর পায়ে পড়ে, আর না তো নিজের নজরে। কারণ ধৈর্য আপনাকে বিবেক প্রদান করে, বিবেক আপনাকে পরিকল্পনায় সাহায্য করে, আর পরিকল্পনা প্রদান করে আপনাকে শক্তি, আপনার লক্ষ্যের দিকে অগ্রসর হওয়া। বুঝলেন? ধৈর্যকে সঙ্গে রাখুন, নিজেকে আরো ধৈর্যশীল করে তুলুন। এই ধৈর্যের সাহায্যে আরোহণ করে